হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর নিউ বুকের প্রথম চ্যাপ্টার 1 কি দেওয়া আছে। দেখো চ্যাপ্টার 1 কি দেওয়া আছে, বলো 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 সবে। চ্যাপ্টার 2 খরগোশ ও সিংহ। আমরা জানি যে আমাদের আগের বইটি চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা কি নিউ বুক পড়বো। নিউ বুকে দেখো 1 নম্বর চ্যাপ্টার বলো 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 সবে, 2 নম্বর খরগোশ ও সিংহ, 3 নম্বর গ্রন্থ ও পাঠ। এরকম টোটাল কি 15টি চ্যাপ্টার দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমরা করব 1 নম্বর চ্যাপ্টার বলো 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 সবে। এই যে তোমাদের নিউ বুক তোমরা দেখতে পাচ্ছ। তো চ্যাপ্টার 1 দেখো কি দেওয়া আছে। চ্যাপ্টার 1 প্রথমে বলো 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 সবে সম্পূর্ণ প্রশ্ন উত্তর করব আমরা এই ভিডিওতে। প্রথমে কবি পরিচিতি। কবির নাম কি? অতুল প্রসাদ সেন। তো আমরা কবি পরিচিতি কেন পড়বো? দেখো কবি পরিচিতি পড়লে আমরা জানতে পারবো যে অতুল প্রসাদ সেন কে, ওনার কবে জন্ম হয়েছে, ওনার পিতার নাম কি, মাতার নাম কি, আরো অনেক বিষয় জানতে পারবো। আর এক্সামেও কবি পরিচিতি থেকে অনেক শর্ট কোয়েকশন আসে। তো যদি আমি সম্পূর্ণ কবি পরিচিতিটা শিখে নেই, তখন কি হবে, এখান থেকে যে কোনো কোয়েকশন আসলে আমি এক্সামে লিখে দিতে পারবো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যত কবি পরিচিতি পাবে সবগুলো কি মুখস্থ করে নেবে। তারপর দেখো নেক্সট কি বলেছে, নিচে প্রশ্নগুলো শুদ্ধ উত্তরটি বেছে সঠিক উত্তরটি এই যে রাউন্ড পূরণ করো। এই যে এরকম সার্কেল করে দেবো। এই যে দেখো সার্কেল দেওয়া আসলো ক খ গ গ। তো প্রথম কি বলেছে, কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ রয়েছে। তো তুমি যদি কবিতাটি পড়ো কার নাম পাবে? নিমাইয়ের নাম পাবে। তো নিমাই দেখো ক নম্বরে আছে, তো এরকম ক খ গ গ, ক নম্বরটা আমরা এভাবে রাউন্ড করব। তারপর 2 নম্বর দেখো, নবদিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে। এটার আনসার কি হবে? গ নম্বর। ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে, এই কথার অর্থ। তো এটা কি কত নম্বর? গ নম্বর। এই যে আমরা দেখো গ নম্বরে এরকম করে কালার করে দিয়েছি। তারপর দেখো নেক্সট কি বলেছে, নেক্সট 2 নম্বর অপরের দ্বিতীয় প্রশ্নের এই যে দ্বিতীয় প্রশ্নের নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে, উত্তরটি তুমি কেন বেছে নিয়েছো? সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং বলো। এই যে আনসার, তুমি গ নম্বর আনসার কেন বেছে নিয়েছো, এটা কি করবে, তোমার সহপাঠী মানে তোমার বন্ধুদের সাথে তুমি আলোচনা করবে। কেন বেছে নিয়েছি দেখো, জনগণের মধ্যে জাগরণ দেখা যাচ্ছে, মানুষে মানুষে যে ভেদাভেদ তা শেষ হওয়ার পথে, তাই আমার মনে হচ্ছে ভারতের নতুন দিন আবার ফিরে আসবেই, এখানে দাঁড়িয়ে হবে। তারপর দেখো 3 নম্বর, এসো নিচের প্রশ্নগুলির উত্তর মুখে মুখে বলিও লিখি। নবদিনমণি উদিবে আবার এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? এই যে ক নম্বর আনসার ক ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট স্লাইডের দিকে যাব। এই যে গ নম্বর গ গ উম চ চ সম্পূর্ণ আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো আমি পড়ছি না, এগুলো পড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো বর্গের জ ঝ। তারপর 4 নম্বর কি বলেছে দেখো, বলো 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 সবে কবিতা কবি কিভাবে ভারতের মাহাত্ম্য বর্ণনা করেছেন ব্যাখ্যা করো। কিভাবে ভারতের মাহাত্ম্য বর্ণনা করেছেন বলো বলো কবিতা, এটা আমরা কি করব, ব্যাখ্যা করব। তো বলো 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 সবে কবিতায় কবি ভারতবর্ষকে জগতের মধ্যে একটি শ্রেষ্ঠ দেশ বলে কল্পনা করেছেন। তারপর দেখো এখানে কমপ্লিট আনসার করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে, কবিতাটির ভাবের সঙ্গে সংগতি রেখে ক অংশের সঙ্গে ক অংশ দাগ টেনে মেলাও। আমরা কি করব, ক অংশের সঙ্গে এই যে ক অংশ, এই যে ক অংশ, তো আমরা কি করব, মিলিয়ে দেখাবো। তো এখানে আমি অলরেডি আনসার করে দিয়েছি, এই যে ব্ল্যাক ডট তোমরা দেখতে পাচ্ছ, মিলিয়ে অলরেডি দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা তোমার বইয়ের মধ্যে এগুলো মিলিয়ে নাও। তারপর দেখো 6 নম্বর কি বলেছে, এসো আমরা নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করি। আমরা কি করব, বাক্য রচনা করব অহিংসা, সাবিত্রী, ভারত আর মহান দিয়ে। তো অহিংসা থেকে কি হবে, অহিংসা পরম ধর্ম। তারপর সাবিত্রী, সাবিত্রী একজন সত্যিরমণি, ভারত, ভারত আমাদের দেশ। তারপর দেখো মহান, ভারতবর্ষ ধর্মে মহান দেশ। তারপর দেখো 7 নম্বর কি বলেছে, নিচের শব্দগুলির সঙ্গে ধ্বনিগত মিল রয়েছে এরকম শব্দ নিজে খুঁজে বের করো এবং শূন্যস্থান পূরণ করো। ধ্বনিগত মিল যেমন মনে করো কি, যাবো খাবো, এরকম ধ্বনিগত মিল। যেমন সবে রবে যবে তবে। তারপর দেখো বাই কাই পাই নাই, তো ধ্বনিগত মিল রয়েছে এরকম আমরা কি নিজে থেকে বের করে লিখবো। তো আমি আনসারটা করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট 8 নম্বর কি বলেছে, শিক্ষকের সাহায্য নিয়ে অথবা অভিধান দেখে নিচের শব্দগুলো সমার্থক শব্দ দেখো। সমার্থক শব্দ দিনমণি থেকে কি হবে, রবি, তপন, সূর্য। তারপর দেখো অনল, আগুন, হুতাশন, পাবক। তারপর দেখো পুত্র থেকে কি হবে, ছেলে, নন্দন, দুলাল। তারপর প্রেম, ভালোবাসা, প্রীতি, মায়া। তারপর 9 নম্বর কি বলেছে দেখো, এসো নিচের প্রশ্নগুলির মন দিয়ে পড়ি। তো সূর্য কি পশ্চিম দিকে উদিত হয়? তো আমরা সবাই জানি সূর্য কি দিকে, পশ্চিম দিকে উদিত হয় না, কি দিকে, পূর্ব দিকে উদিত হয়। তো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট,
তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তারপর দেখো নেক্সট 9 নম্বর হয়ে গেছে, এবার 10 নম্বর। কবি অতুলপ্রসাদ সেন স্বদেশের বর্ণনা করতে গিয়ে নানা পর্বত, নদী ইত্যাদি প্রাকৃতিক সম্পদের বর্ণনা করেছেন। তোমরা নিজের অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো, নিজের অঞ্চলকে যে খুব ভালোবাসো তা ব্যক্ত করো। তো তোমরা কি করবে, নিজের অঞ্চলের বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করবে, যেমন তোমাদের গ্রামে কি কি আছে কি কি না, তোমাদের গ্রামের প্রকৃতি সৌন্দর্য কেমন, এটা কি তোমরা এখানে লিখে দেখাবে। তো আমি দেখো এখান থেকে এতটুকু লিখে দিয়েছি, তোমরা এইটা পড়বে, পড়ে তোমরা কি করবে, নিজে থেকে এই কোয়েকশনের আনসার লেখার চেষ্টা করবে, আর যদি না পারো এই আনসারটাই লিখে দিলে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা সবসময় কি করবে, এই যে কোয়েকশনের আনসার তোমরা নিজে থেকে লেখার চেষ্টা করবে। তারপর দেখো নেক্সট কি বলেছে, 11 নম্বর। লাচিত বরফুকন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, কনকলতা বড়ুয়া, মনিরাম দেওয়ান প্রমুখ ব্যক্তি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাদের দেশপ্রেম সম্পর্কে সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করো এবং আন্তর্জাল মানে কি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে লেখো। তো কি বলেছে দেখো, লাচিত বরফুকন এরকম একটা নাম দিয়েছে, এটা আমরা কি করব, তাদের দেশপ্রেম সম্পর্কে সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করব। অথবা আমরা কি করতে পারি, ইন্টারনেট থেকে খুঁজে আমরা কি লাচিত বরফুকন কে জন্ম কবে হয়েছে, মৃত্যু কবে হয়েছে, উনি কি কাজ করেছেন, এটা কি করব, আমরা ইন্টারনেট থেকে বের করে এখানে আনসার লিখবো। এক কথায় আমরা বলতে পারি যে এরকমও দিতে পারে এক্সামে, টিকা লেখো লাচিত বরফুকন, এরকম দিয়ে দিতে পারে। তো 1 নম্বর কি দেওয়া আছে দেখো, লাচিত বরফুকন। তো অসমের ইতিহাসে দেশপ্রেমের উদাহরণ হিসেবে যার নাম স্বর্ণাক্ষরে করে লেখা রয়েছে তিনি লাচিত বরফুকন। এখান থেকে এতটুকু দেখো লাচিত বরফুকনের আনসার আমি করে দিয়েছি। তোমরা চেষ্টা করবে এই আনসার ইন্টারনেট থেকে খুঁজে বের করে লেখার, নিজে থেকে লেখার চেষ্টা করবে। আর তোমরা যদি ইন্টারনেট থেকে খুঁজে বের করতে না পারো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কি ইন্টারনেট থেকে কি করে আনসার লিখতে হয় তার একটি ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখো নেক্সট কি বলেছে, 2 নম্বর ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারপর 3 নম্বর দেখো ভগৎ সিং, তোমার স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 4 নম্বর কি মহাত্মা গান্ধী। তারপর দেখো 5 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর দেখো 6 নম্বর বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো 7 নম্বর কি কনকলতা বড়ুয়া। 8 নম্বর মনিরাম দেওয়ান, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তারপর দেখো 13 নম্বর কি বলেছে, অসম তথা ভারতের কয়েকজন বীর বীরাঙ্গনার নাম ও ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো। আমরা কি করব, অসম তথা ভারতের, অসমের আর ভারতের কয়েকজন বীর বীরাঙ্গনার নাম ছবি সংগ্রহ করব, আর কি করব, একটি অ্যালবাম তৈরি করব, তাদের সংক্ষিপ্ত পরিচয় লেখো। আর আমরা কি করব, তাদের সংক্ষিপ্ত পরিচয়ও লিখবো। যেমন প্রথমে আমি লিখেছি দেখো কনকলতা বড়ুয়া, এই যে কনকলতা বড়ুয়ার ছবি আর সংক্ষিপ্ত পরিচয় কনকলতার। তো তোমরা কি স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট আমি কি লিখেছি, লাচিত বরফুকন, এই যে লাচিত বরফুকনের ছবি আর এই যে লাচিত বরফুকনের সংক্ষিপ্ত পরিচয়। তারপর দেখো রানী গাইডিনলিউ, ঠিক আছে, নাম কি রানী গাইডিনলিউ, পিতার নাম, মাতার নাম, জন্ম, কর্ম, মৃত্যু, সংক্ষিপ্ত পরিচয় এখানে আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট আমি কি লিখেছি, রানী লক্ষ্মীবাই, এই যে রানী লক্ষ্মীবাই এর ছবি আর ওনার সংক্ষিপ্ত পরিচয়। তারপর দেখো নেক্সট কি বলেছে, দেশপ্রেমমূলক কবিতা ও গান সংগ্রহ করো এবং একটি হাতে লেখা সংকলন প্রস্তুত করো। তো কি দেখো বন্দে মাতরম, আমি কি গান সংগ্রহ করেছি, বন্দে মাতরম দেশপ্রেমমূলক গান। তো এই যে বন্দে মাতরম গানটি আমি এখানে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট, তো স্টুডেন্টস কোয়েকশন 14 এর সাথে সাথে আমাদের বাংলা প্রথম চ্যাপ্টার কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবে, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।